আরে কৃষ, কি কি হচ্ছে? দেখো রাধা এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, আর এরা এরা একটা বেসিক আইডিয়া দিতে পারছে না কোন ম্যাটেরিয়াল কোন কালার ইউজ হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো তুমি এত হাইপার হও না। লেট দ্য ম্যানুফ্যাকচারিং টিম কাম ফার্স্ট, দেন উইল ডিসাইড। হবে না যারা, এদের বা ম্যানুফ্যাকচারিং টিমের দ্বারা কিচ্ছু হবে না। রাধাই একমাত্র মেয়ে যে নিজের হাতে তাঁত বুনেছে। এই ডিজাইন থেকে যদি কেউ বেস্ট শাড়ি বানাতে পারে সে হলো রাধা। আচ্ছা আচ্ছা, তো তুমি নিশ্চয়ই জানো যে রাধা চাকরিটা ছেড়ে চলে গেছে। এখন কি করবে? কাটোয়ায় গিয়ে ওর বাড়ি থেকে ওকে নিয়ে আসবে বুঝি? ভালো কাকু, তোমাকে কিছু না বলেই তোমাদের এই ছবিটা নিয়ে চলে এসেছি। তোমাকে তো প্রণামও করা হলো না। তুমি রাগ করো না জানো হুকুমুখো, আপনি একদম চিন্তা করবেন না। আমার ওই ডিজাইনগুলো নিয়ে তাঁতিরা খুব সুন্দর শাড়ি তৈরি করবে। আপনাদের মলের খুব নামডাক হবে, দেখবেন খুব নামডাক হবে। কঙ্কনাদি, তোমার কিসের এত দুঃখ আমি জানি না, তবু বলবো তুমি ওই খারাপ জিনিসগুলো আর খেও না। নিনি আছে তো, নিনির সাথে গল্প করবে, খেলা করবে, দেখবে মনটা খুশিতে ভরে যাবে। হেডমিস্ট্রেস, আপনি একদম চিন্তা করবেন না। আমি কোনোদিনও কাউকে কিচ্ছু জানতে দেব না। বাবাকে তো কিছুতেই জানতে দেব না যে আমি ভালো কাকুকে খুঁজে পেয়েছি। কিন্তু এই ছবিটা যদি বাবা দেখে ফেলে তাহলে তো সব জেনে যাবে। আমি এই ছবিটা বাবাকে দেখাতে চাই না। তাহলে এই ছবিটা আমি আমার সাথে করে নিয়ে এলাম কেন? না না, এই ছবিটা আমাকে কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে। কিন্তু তখন আমি হুকুমুখোদের বাড়ি থেকে বেরিয়ে কাঁদছিলাম কেন? তারপর আমি এই ছবিটা আমার সাথে করে কেন নিয়ে এলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না গণেশ দাদা, কিছুই বুঝতে পারছি না। এ কি, হুকুমুখো আবার কেন আমাকে ফোন করছে? আমি তো চাকরিটা ছেড়ে দিয়েছি, ওনার আবার আমাকে কি দরকার? হ্যালো, শোনো রাধা, এইভাবে চাকরি ছেড়ে দিলে চলবে না। তুমি যে ডিজাইনগুলো এঁকেছো তোমাকে নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো দিয়ে শাড়ি বানাতে হবে। ইটস মাই অর্ডার। যতদিন না আমাদের নতুন ক্লোদিং লাইন লঞ্চ হচ্ছে ততদিন তোমাকে এসবি গার্মেন্টসে চাকরি করতেই হবে। যতদিন না আমাদের নতুন ক্লোদিং লাইন লঞ্চ হচ্ছে ততদিন তোমাকে এসবি গার্মেন্টসে চাকরি করতেই হবে। কি ব্যাপার বলতো? যে মেয়ে এক মন চালের ভাত না খেয়ে ওঠে না, সে কিচ্ছুটি না খেয়ে একেবারে শুয়ে পড়লো। বড় সড়ো কেলেঙ্কারি ঘটিয়েছে বোধহয় না? কিন্তু মা, ওর পেটের থেকে কথা না বের করতে পারলে তো আমারই পেটের ভাত হজম হচ্ছে না। হ্যাঁ, সে কি হচ্ছে না? না না, হজম হতেই হবে। হায় হায়, কথা বের করবো। হায়, ও রাধা মা, কি হলো রে? এরম অবেলায় শুয়ে আছিস? জ্বর জারি হলো নাকি?
আরে তোর কি পেটে ব্যথা হয়েছে? না না, সেরম কিছু হয়নি। আসলে এই কদিন রোজ ভোরবেলা উঠে ট্রেন জার্নি করতে হচ্ছিল তো, তাই ঘুম হয়নি, তাই একটুখানি শুয়ে গড়াচ্ছিলাম আর কি। হ্যাঁ রে, জল কত দূর গড়িয়েছে রে? মানে মানেটা তো তুই বলবি। তুই এমনি এমনি নিজে থেকে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছিস বলে আমার তো বিশ্বাস হয় না। ওকে নির্ঘাত ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে। কিরে, বললি না কি কাণ্ড ঘটিয়েছিস যে একেবারে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল? আমার কি মনে হয় জানো তো না, বড়লোক বাড়িতে কাজ করতে গেছিল, এবার হাতের সামনে কোনো দামি জিনিসপত্র দেখেছে, ব্যাস হাত ছাপাই করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, তারপর নিশ্চয়ই ধরা পড়ে গেছে। কি রে দিদি, সেই জন্যই তোকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে না? এইটা তো তুই ঠিক ধরেছিস। হ্যাঁ, সেই জন্যই ব্যাগটা সবসময় আগলে 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 কেউ ধরতে গেলে একেবারে তেড়ে ফুড়ে ওঠে। হ্যাঁ রে, তুই শেষমেশ চুরি করলি রাধা, আমাদের নাক কাটলি। ছি 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 ছি। হ্যাঁ রে দিদি, বলছি তা কি চুরি করেছিলি রে তুই? টাকা পয়সা নাকি অন্য কিছু? ভাগ্যিস ওরা তোকে পুলিশে দেয়নি বাবা। বলছি তো আমি চুরি করিনি। সে তুই যতই না না করিস না কেন, তোর কাণ্ডকীর্তির কথা আমরা জানবই জানবো। আমার চোখে তো তুই ফাঁকি দিতে পারবি না। আমি তোর অপকর্মের কথা জেনেই ছাড়বো, দেখিস। হ্যাঁ, দাঁড়া তো। দেখেছো ব্যাগটাকে এখনো কিরকম আগলে রেখেছে দেখো। হ্যাঁ রে দিদি, তো চোরাই জিনিসপত্রের অল্প স্বল্প কি এতে আছে? আই দে 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 ব্যাগটা দে। বলছি তো আমি চুরি করিনি, এই ব্যাগে কিচ্ছু নেই। তোমরা কেন আমার সাথে এরকম করছো? এই আমনি শুরু হয়ে গেল। বাবা একটা কথা বলতে না বলতেই চোখ দিয়ে একেবারে ফোয়ারা নামতে শুরু করলো। উফ, যত রাজ্যে নেকামো। ঠিক আছে, দেখি তুই কতদিন তোর ওই ব্যাগটা আগলে রাখতে পারিস, আর তোর বাবাই বা তোকে কতদিন আগলে রাখতে পারে। মা কিরকম কিরকম ঢিট দেখেছো, একটা কথা ওর মুখ দিয়ে বেরোলো না। ওরা শুধু শুধু আমাকে ভুল বুঝলো গণেশ দাদা। সত্যি তো আমি কিচ্ছু চুরি করিনি বলো। হ্যাঁ, ওই ছবিটা আমি নিয়ে এসেছি, ওটা আমার কাছে সত্যিই খুব দামি। ছবিটা আমি না বলে এনেছি, কিন্তু ওটা তো আমার ভালো কাকুর ছবি, আমার ভালো কাকুর বাড়ির সবার ছবি। ওটাকে না বলে আনাকে চুরি বলে না, তাই না গণেশ দাদা? ওইদিকে যে কৃষ স্যার আমাকে ফোন করে বলল আমাকে অফিসে যেতে হবে, তুমি আমাকে কি সংকটে ফেললে গণেশ দাদা, কি সংকটে ফেললে। কৃষ, কৃষ, ও দেখো ফাইনালি আমার শপিং ডান। কতক্ষণ যে সময় লাগলো আমার। সি এটা দেখো, দিস ইজ নাইস না? এই জিনিসটা কিনতে আমাকে 7খানা শপ ঘুরতে হয়েছে। আমি জাস্ট ভাবছি যে এঙ্গেজমেন্টের শপিং করতে আমার এতক্ষণ লেগেছে, বিয়েরটার সময় যে কি। কৃষ, বিয়ের শপিংটা কিন্তু তোমাকে আমার সাথে করতে হবে, নাহলে আমি বুঝতেই পারবো না। And finally, my engagement gown. Nice না? কেমন লাগবে বলো তো এটা পরে আমায়? She's just a trainee designer. আরো ডিজাইন করে দিয়েছে, হ্যাঁ কটা ভালো ডিজাইনস করেছে, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। কেন যাবে কৃষ রাধাকে আনতে বলো? যারা আন্টি, কৃষ রাধাকে আনতে যেতেই পারে।